সভাই আসল হলো না মেলায় আসল হলো? একটু জোরে বলতে হবে কথা। জোড়া মাদ্রাসার মাহফিল হচ্ছে, 3 দিন ব্যাপী মাহফিল গতকাল থেকে শুরু হয়েছে, আজকে দ্বিতীয়, আগামীকাল শেষ। এলাকার লোকেরা মারামারি লাগছে, গন্ডগোল লাগছে, ফাসাদ লাগছে। কেন? যেখানে দোকান বসে সে এলাকার ভিতরে জমি সবগুলো সরষে লাগাছে, আলু লাগাছে। তো এখন আপনারা বলেন, যেখানে মেলা লাগে সে জায়গায় তো আর দোকানপাট বসতে পারতেছে না। সঙ্গত কারণে এক এক দোকান এক এক জায়গায় বসছে। এই নিয়ে আবার চুলাচুলি কিলেকিলি শুরু হয়েছে যে দোকান ওইদিকে গেল কেন, আমরা সবার সাথে নাই। তাহলে আপনারা বলেন, সভাই আসল হলো না মেলায় আসল হলো? একটু জোরে বলতে হবে কথা। বাস্তব প্রমাণ। আমাদের এখানে পান্ডার পাড়া একটা গ্রাম আছে, চেনেন? সত্য প্রবাহ ছিল একটা মাহফিলের দিনে। আমি আরেকটা সভাতে গেছিলাম, ওই মাহফিলে আমি যাইনি। তো পরের দিন একটা ছেলেকে জিজ্ঞাসা করলাম, বাবা সভাটা কেমন হলো? সবাই হয়নি। কে কয় একটা দোকানও আসেনি, মানে একটা দোকানও আসেনি, সবাই হয়নি। তার মানে আমাদের কনসেপ্ট হয়েছে এটাই, ওয়াজের মাহফিল মানে মেলা হতেই হবে। ঠিক না ঠিক? এই কথাগুলি দুঃখের সাথে বলছি। আপনাদের হরিণগাড়ি গ্রামে এই কয়জন লোক নাই, অন্য গ্রামের লোক আমি চাচ্ছি না। আপনারা যদি আসতেন, কসম আল্লাহর মাহফিলে তিল ধারণের জায়গা থাকতো না। যারা আসলেন না, কোরআনের সাথে আপনাদের একটা বৈরী আচরণ হলো। বলেন সেটা কি? যে যখনই কোনো পট পরিবর্তনের সময় আসে তখন দেখা যায় যে কার সেই। বোঝেন নাই কোথায়? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আমাদের এই অবস্থার যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না ঘটবে ততক্ষণ পর্যন্ত আমরা, একজন ইসলামিক স্কলার বলেছেন, ফজরের জামাতের দৃশ্য এবং জুমার নামাজের দৃশ্য, মসজিদের চিত্র, এই দুটো যদি সিমিলার না হয়, একাকার না হয়, একই রকম না হয়, ততদিন দেশে ইসলাম কায়েম হবে না। কথাটা বোঝেন নাই? ফজরের নামাজের দৃশ্য আর জুমার নামাজের দৃশ্য কি একই হয়? কোন নামাজের লোক বেশি হয়? আর ফজরে তাও কয়েকজন বুড়া মানুষ টুকতিছে। কথা বলেন? যুবকেরা ল্যাপের মধ্যে হাফ মানুষ সাজিছে। কতক্ষণ? সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের অবস্থা এ জায়গাতেই খুবই করুণ হয়েছে। গতকাল ছিলাম ঘাসিরা মাদ্রাসা, ওখানে প্রথম দিন ছিল, আর আজকে ওখানে দ্বিতীয় দিন হচ্ছে। তো আমাকে ইসাল সাহেবের সেক্রেটারি নিয়ে গেল একটা রুমে, যাই দেখি 2,41,000 টাকা দামের একটা মহিষ কিনে নিয়ে এসে রাখছে। কত? 2,41,000। আর 5টা গরু বাঁধে রাখছে। আমাকে বললো এগুলো কালকে জবাই হবে। তাই আমি বললাম, যেহেতু এই অফারগুলো আপনারা দিয়ে রাখছেন জনগণকে, কি ঠেকালে আজকে লোকেরা ওয়াজ শুনবে আসবে? কথা কয় না। বলে কাল খাওয়া আছে, কালকে যাওয়া হবে। আজকে কি দিয়া? বলে আজকে পোলা হবে। তা আমি বললাম যে আজকে ওয়াজও হবে নাস্তা বরাবর। কথা কোন ঠিক না ঠিক? তো আমি এই কথাগুলো কেন বলছি? আল্লাহর কোরআন বলছে সূরাতুল ফুরকান 30 নম্বর আয়াত, وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। কিয়ামতের কঠিন ময়দানে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমের মাসহাফটা হাতের ভিতরে নেবেন, আল্লাহ পাকের আদালতে মামলা দিবেন। আল্লাহ গো, আমার মামলা ওই জাতির বিরুদ্ধে যেই জাতি আমার এই কোরআনটাকে তাদের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সব জায়গা থেকে পরিত্যাগ করেছিল। এমনকি হরিণগাড়ি ফকির পাড়ায় একটা কোরআনের মাহফিলের ইন্তজাম হয়েছিল, ওই মাহফিলে পর্যন্ত তারা যায় নাই, কোরআনটাকে পরিত্যাগ করেছে। এই জাতির বিরুদ্ধে আপনার দরবারে মামলা দিলাম, আপনি ফায়সালা করে দেন। আপনারা যারা কোরআন শুনতে এসেছেন
ফায়সালা আপনাদের পক্ষে যাবে। আর যারা আসলো না, নিঃসন্দেহে কোরআনের বিপক্ষে, ওই লোকদের বিপক্ষে তাদের অবস্থান হবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর ফায়সালা তাদের বিপক্ষে যাবে। কথা বলতে হবে, ঠিক না বেঠিক? আর কোরআনের লানতটাও তারা পাবে। কোরআনে কারীমের একটা অভিশাপ আছে, বলবেন সেটা কি? সেটা হলো হাদিস শরীফ থেকে শোনাই দিই আপনাদেরকে। বুখারী শরীফের হাদিস আসছে, মান ক্বারাআল কোরআন, যে ব্যক্তি কোরআনটা পড়লো, কোরআন কি করলো? পড়লো। ওয়া আল্লাকা মাসহাফাহু, আর কোরআনে কারীমের এই মাসহাফটা এটা লটকায় রাখলো, গলার সাথে হোক, ঘাড়ের সাথে হোক, ভারতে হোক, তাকে হোক, বিভিন্ন শোকেজে হোক। রাখে না? রাখে না? আমাদের মসজিদে আছে না, কি দিয়ে পেঁচায় রাখছি? মকমল কাপড় দিয়ে পেঁচায় রাখছি। আবার কোনো কোনো জায়গায় দেখবেন কি ধরছে? মাকড়সার জাল ধরছে। এই যে আমাদের এলাকায় এক লোক, ওনার বাড়িতে লেপা পোছা করবে, তো এখন পাশের মসজিদ থেকে হুজুরকে ডাকে নিয়ে আসছে। কেন? বলছে কোরআন শরীফটা সরায় দেওয়া লাগবে, আমরা ভয় পাচ্ছি কোরআন হাত দিতে। তো এখানে লেপা চড়া করবে, রাখবেন কোথায়? কই গোল ঘরের মধ্যে থাও। চিন্তা করেন, এত সম্মান কোরআনের। আল্লাহ বলছেন আল্লাহ মাসহাফাহু, নবীর মাধ্যমে আল্লাহ পাক বলে দিয়েছেন কোরআনে কারীমটা এইভাবে বিভিন্ন জায়গায় লটকায়া সাজায় রাখে। যা ইয়াউমুল কিয়ামতে, কিয়ামতের দিনে এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আদালতে উঠবে। সুবহানাল্লাহ কম। এটা মনে করেন না যে শুধুমাত্র কাগজের পাতায় আছে, অন্যান্য বই পুস্তকের মতো এটা একটা জিন্দা কোরআন। যেরকম সুবহানাল্লাহ, এর আলাদা মর্যাদা আছে, ঠিক কিনা বলেন? ওয়ালাম ইয়ানজুরু ফীহিম, কোরআনের দিকে তাকাই নাই, কোরআনের ভিতরে কি আছে পড়েও দেখে নাই, আমলের জিন্দেগিও গড়ে নাই। কিয়ামতের দিন এই কোরআনওয়ালার সাথে ঘাড়ের সাথে লটকায়া থাকবে। কার সাথে? ঘাড়ের সাথে লটকায় থাকবে। আল্লাহর দরবারে মামলা দেবে, আয় রব্বি ইন্না আবদাকা হাযা ইত্তাখাযানি মাহজুরা, আপনার এই বান্দা আমাকে দিয়া শুধু সবিনা খতম পড়ছে, রমজান মাসে খতমের পর খতম করছে, কিন্তু আমাকে দিয়ে তার ব্যক্তি সাজায় নাই, পরিবার সাজায় নাই, সমাজ সাজায় নাই, রাষ্ট্র সাজায় নাই। কোন জায়গায় আমার কোরআন দিয়া তারা বিচার ফায়সালা করে নাই, তারা হুকুম হাকাম জারি করে নাই, আমাকে দিয়ে তাদের আদর্শ বাস্তবায়ন করে নাই। আল্লাহ গো, এই বান্দার বিরুদ্ধে আপনার আদালতে মামলা দিলাম, ফাকদে বাইনি ওয়া বাইনাহু, আমার মাঝে আর আপনার ওই বান্দার মাঝে ফায়সালা করে দেন। এই পৃথিবীতে যদি কোনো মানুষ কোরআন কারীমের সাথে এরকম আচরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়ে যে ফায়সালা দিবেন, ওই মানুষের বিরুদ্ধে আল্লাহর ফায়সালা চলে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং এতগুলি করা কথা বলার উদ্দেশ্য একটাই, আজকের কোরআনের মাহফিলে আসার কোনো বিকল্প নাই, আসতে হবে, ঠিক কিনা? যারা এখনো ল্যাপের ভিতরে আছেন, আমি মনে করি আসতে হবে, নচেত আপনাদের অবস্থা কিন্তু চূড়ান্ত হয়ে গেলে আমি বক্তার দায়ী থাকবো না। কথা কর না কেন? আবার পোলা দেওয়ার সময় যে আসবেন, সেটাও আমরা এলাও করব না। কারণ আজকের মাহফিলের তাবারক খাবে তারা, আজকের মাহফিলের ওয়াজ শুনবে যারা। কথা কর, মজা মারবে ফজা ভাই, আমাদের হবে ঘুম কামাই, আমি বক্তা তার পক্ষে নেই। আপনারা আছেন নাকি? আমাদের এক একজনের ভাগে 10টা করে প্যাকেট হোক, আমার কোনো অবজেকশন নেই। আমার গাড়ির পিছনে অনেকগুলো ফাঁকা জায়গা আছে, পুড়িয়ে নিয়ে যাও। কি তোতা ভাই, কথা কর না কেমন? আমার বড় ভাই বসে আছে, একটা জোরে তাকবীর আল্লাহর নামে দিতে পারবেন? আল্লাহর নামে একটা তাকবীর হবে? হ্যাঁ, সবাই আগে আল্লাহর শুকরিয়া আদায় করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কাসীরা, আল্লাহু আকবার কবীরা, সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। বলেন আমিন ইয়া রাব্বাল আলামিন। লিল্লাহি তাকবীর। আপনারা কবেন নারায়ে তাকবীর, আমি কব নারায়ে তাকবীর, আপনারা কবেন আল্লাহু আকবার।
ঠিক না? ঠিক। তা আমি নারায়ে তাকবীর দেবো, লিল্লাহে তাকবীর দেবো, আপনিও দেবেন, তাহলে তো একই হয়ে গেল। কেউ নেতা হওয়া লাগবে, কেউ কর্মী হওয়া লাগবে। সবাই নেতা হলে হবে? হ্যাঁ, মনে হয় মিছিল জানিই না, ভোট আগে আসুক। একটা তো গেছে, জাগা মতো মিছিল করবেন না? হ্যাঁ, লিল্লাহে তাকবীর, হাত লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সারা দুনিয়ায় জালো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। এবার থামেন তো, ঘরে ঘরে কোলে লোকেরা বলতেছে যে ঘরে ঘরে জেলে কোরআনের কাম শেষ করছেন, আবার সংসদে জ্বালার কথা কোলে কেউ কেউ মন খারাপ করে। আছে না নাই? জোরে করে আছে না নাই? নেতা নেত্রীরা কয় যে হ্যাঁ কোরআন সংসদে জ্বালবে। এই জন্য আমরা একটা স্লোগান আমিও দিই বিভিন্ন জায়গায়, সারা দুনিয়ায় যাব। তাহলে সারা দুনিয়ার ভেতরে সংসদ আছে না নাই? আদালত আছে না নাই? গণভবন বঙ্গভবন আছে না নাই? সুতরাং এই স্লোগান দিতে হবে, আল কোরআনের আলো সারা দুনিয়ায় যাব। জোরে কোন মারহাবা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমি ভূমিকার কলেবর বৃদ্ধি করব না, এখনই কোরআনের যে জায়গায় থেকে রেসিট করেছি, তেলাওয়াত করেছি, ইনশাআল্লাহুল আজিজ আমি সেখান থেকে আলোচনা পেশ করব। আল্লাহ পাক কবুল করুন, জোরে বলিন আমিন। আমি ইতিমধ্যেই রেসিট করেছি কোরআনে কারীমের 4 নম্বর সূরা 5 নম্বর পারা। সূরার নাম সূরাতুন নিসা, সূরাতুন নিসা 105 এবং 106 নম্বর আয়াত। আলোচনার সাবজেক্ট হলো দুটা, একটা হলো আল কোরআন আর একটা হলো আল্লাহর কাছে ইস্তেগফার করা। জোরে বলি আল্লাহুম্মা আমিন। প্রথমে আসেন কোরআন। আমরা মনে করি কি এই কোরআনটা ছোট কিতাব না বড় কিতাব? জোরে বলেন। এই কোরআনে কারীমের যত তাফসীর, এই 30 পারার তাফসীর যদি একটা খণ্ডের ভিতরে ধরা হতো, এখান থেকে ওই চান্দা পর্যন্ত ঠেকবে। ছোট তাফসীর হলেও, কথা কোন না কেন? কিন্তু এগুলো কি করা হয়? খণ্ড খণ্ড করা হয়, প্রথম পার্ট দ্বিতীয় পার্ট, হ্যাঁ, এভাবে প্রথম দ্বিতীয় তৃতীয় এভাবে করা হয়ে থাকে। তো যাই হোক, এই কোরআনে কারীম একটা ভলিউম কিতাব। এর ভিতরে 6666টি আয়াত আছে। একটু খোলামেলা আলোচনা হোক, ঠিক কিনা? এখানে আছে ৮৬,০০০ এর ওপরে শব্দ সংখ্যা। এখানে আছে ৫৫৪টি রুকু সংখ্যা। এখানে আছে ১১৪টি সূরা। এখানে আছে 30 খান পড়া। তাহলে কি ছোট হলো? এত বড় কিতাব। আমার এই কলিজার টুকরো সন্তান, বাবা হাফিজ মাদ্রাসায় পড়ো? কোন মাদ্রাসায় পড়ো? দেওয়ানপাড়া। কয় পাড়া হয়েছে বাবু? 8 পাড়া। এই কিছুদিনের ব্যবধানে আর 1-2 বছরের ব্যবধানে ছেলেটা হাফিজ হয়ে যাবে। মানে পুরো কোরআনে কারীমটা তার স্মৃতির ভিতরে ধরবে। পৃথিবীতে এই যে ইন্টারনেট যুবকরা, তোমরা যেটা ঘাঁটো গুগল, ওখানে সার্চ দিবা, পৃথিবীতে কোন কিতাব আদ্যপান্ত, কোন হলিবুক আদ্যপান্ত মুখস্থ করা হয়েছে, বহুল পঠিত কিতাব কোনটি, স্পষ্টভাবে স্ক্রিনে লেখা উঠবে আল কোরআনুল কারীম, দ্য হোলি বুক আল কোরআনুল কারীম। জোরে কোন সুবহানাল্লাহ। ওই গুগল কিন্তু মুসলমান বানাই নাই, ওটা খ্রিস্টানরা বানাইছে, কথা কোন না কেন? অথচ সেখানে লেখা উঠতেছে কোনটা? কোরআন আসতেছে। এত বড় ভলিউম কিতাব, তারপরেও ছোট্ট সোনামণি তার এই ব্রেনের ভিতরে ক্যাচ করতেছে, পুরোটা মুখস্থ করে ফেলেছে। রমাদান মাসে যখন তারা খতমে তারাবি করে, আশ্চর্য হয়ে যায় আমরা, কথা বলেন না কেন? আমি নিজেও হাফেজ না, কিন্তু নিজে অনেকটা নিজেকে খুব ধন্য দশার মনে হয়, আমাকে অত্যন্ত ছোট মনে হয় যে আমি যদি হাফেজ হতে পারতাম, আমার পড়াশোনাটা 16 আনায় পূর্ণ হয়ে যেত। কথা বলেন না কেন? কারণ অতীতের যত ওলিয়া উলিয়া ছিলেন, বিভিন্ন বড় বড় কিতাব তাফসীর হাদিস ফিকার যারা মুসান্নিফিন ছিলেন, তারা প্রত্যেকেই কোরআনের হাফিজ ছিলেন। ইভেন ডটার অফ মেডিকেল সায়েন্স, কি বলে, ফাদার অফ মেডিকেল সায়েন্স, ফাউন্ডার অফ মেডিকেল সায়েন্স, এই পৃথিবীর যিনি চিকিৎসা বিদ্যার জনক ইবনে সিনা পর্যন্ত কোরআনের হাফেজ ছিলেন।
জোরে কম। فلما تشكل في اجتهاده تردد في المسجد আরো জোরে করে আল্লাহু আকবার। তারাদ্দাদা ফিল মসজিদ ফিল মাসাজিদ বলা হয়েছে ইবনে সিনা যখন তার গবেষণা করতে গিয়ে তিনি যখন ঠেকে যেতেন, তিনি যখন কোথাও আটকে যেতেন, তিনি অন্য কোথাও যেতেন না, তিনি আল্লাহর ঘর মসজিদের ভিতরে ওযু করে প্রবেশ করতেন, দুরাকাত সালাতুল হাজাতের নামাজ আদায় করে মহান আল্লাহর কাছে থেকেই সেই সমাধান নিয়ে নিতে। একটু জোরে করে আল্লাহু আকবার। সুতরাং কোরআনে কারীমের হাফেজ হওয়া এটা একটা গৌরবের বিষয়। কিয়ামতের দিন ইউকালু লিসাহিবিল কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন হাফেজে কোরআনকে বলবেন, ও হাফেজে কোরআন, ইকরা অর্থাকে তুমি কোরআন পড়ো আর জান্নাতের সিঁড়ি বেয়ে উপর দিকে উঠতে থাকো। ফাইন্না মানজিলাকা আখিরা আয়াতিন তাকরাউহা, জান্নাতের সেই জায়গাটা তোমার জন্য বরাদ্দ হবে যেখানে গিয়ে তোমার তেলাওয়াত শেষ হয়ে যাবে। আমরা যারা শুধু কুলহু সূরা পারি, আমরা তো সিঁড়ির এক ধাপ উঠেই শেষ, কথা কয় না? কেউ যদি নামাজে পড়ি তো শুধু 10টা সূরা জানি, তাহলে 10টা সিঁড়ির ধাপ উঠে আমার কাম শেষ, কথা কয় না? আর যারা হাফেজে কোরআন, জান্নাতের সেই জায়গা, শীর্ষস্থানীয় জায়গাটা তাদের জন্য স্থান করে দেবেন কে? আরো জোরে কোন কে? সুতরাং এই পৃথিবীতে হাফেজ হওয়া দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন নাজিল করেছি আমি, এটাকে সংরক্ষণ করা, মুখস্থ করার পরিপূর্ণ দায়িত্বটাও গ্রহণ করেছি আমি। এটা কেমনে গ্রহণ করেছেন তিনি? কিভাবে কোরআন হিফজ হবে, সংরক্ষিত হবে? বলে এই যে মসজিদগুলি তৈরি হয়েছে, মাদ্রাসাগুলি তৈরি হয়েছে, বিভিন্ন জায়গায় ছোট্ট ছোট্ট সোনামণিরা হাফেজ হচ্ছে, এই গোটা বাংলাদেশ যদি আপনি তন্ন তন্ন করে খোঁজেন, 1 কোটির উপরে আল্লাহর কোরআনের হাফেজ হয়ে গেছে। একটু জোরে কোন আল্লাহু আকবার। কোরআন বিদ্বেষী শক্তি যদি কোরআনে কারীমের সমস্ত মাসহাফগুলি জ্বালায় ফেলে, সমস্ত প্রিন্টিং প্রেসগুলি বন্ধ করে দেয়, কসম মহান আল্লাহ রব্বুল আলামিনের, এই কোরআন কখনো দূর হবে না। কারণ প্রত্যেকটা সিনার ভিতরে, প্রত্যেকটা স্মৃতিপটের ভিতরে এই কোরআনটা অঙ্কিত আছে। আমার আসল জায়গা হচ্ছে লাউহুম মাহফুজ, সেখানে তার সুপ্রিম কপিটা ওখানে লেখা আছেই। সুবহানাল্লাহ জোরে কর। সব হাফেজদেরকেও যদি জ্বালায় দেওয়া হয়, সবগুলোকে জবাই দেওয়া হয়, ফাঁসি দেওয়া হয়, তারপরেও কি কোরআন শেষ হবে? কারণ আসল জায়গায় ওখানে কারো হাত যাবে না। তো আমি এই কথাগুলি কেন নিয়ে আসলাম? একটা আজীব কিতাব, লা তুহসা আজাইবুহু, এর আশ্চর্যান্বিতা জীবনে কোনোদিন শেষ হবে না। সুবহানাল্লাহ, এর মুজিজা শেষ হবে না। ওয়ালা তুবলা গরাইবুহু, এটা কখনো পুরাতন হবে না। সুবহানাল্লাহ। ফি মানারিল হিকমা, এর ভিতরে জ্ঞান এবং বিজ্ঞানের মশাল আছে। সুবহানাল্লাহ। এটা একটা মহাসমুদ্র, যিনি যা অর্জনের জন্য এর ভিতরে ডুব দিবেন, তিনি এখান থেকে সেরে উদ্ধার করতে পারবেন। যদি কেউ মনে করে আমি কোরআন থেকে বিজ্ঞান নিব, এর ভিতরে ডুব দিবে, উনি বিজ্ঞান উদ্ধার করতে পারবেন। সুবহানাল্লাহ কন্যা। যদি কেউ বলে যে আমি এখান থেকে কৃষি নিব, এগ্রিকালচার নিব, উনি এর ভিতরে ওই উদ্দেশ্যে ডুব দেবেন, কৃষিকাজ কেমনি কিভাবে করতে হয় তার সম্পূর্ণ কোরআন থেকে উদ্ধার করতে পারবেন।
যদি কেউ মনে করে আমি আকাশের মহাশূন্য সম্পর্কে জ্ঞান অর্জন করব, কোরআন কারীমের ভিতরে ডুব দিবে, সে মহাশূন্য কিভাবে আছে এই সবগুলি তিনি সেখান থেকে অর্জন করতে, তিনি গবেষণার মাধ্যমে বের করতে পারবেন। জোরে কোন সুবহানাল্লাহ। যদি কেউ বলে আমি কোরআন থেকে মাসআলা মাসাইল নেব, আমি ফতোয়া নেব, কোরআন কারীমের ভিতরে ফতোয়া আছে না নাই? কম না বেশি? পুরাটা কোরআন 30 পারা ফতোয়া দিয়া ভরা। আর আমাদের দেশে কেউ কেউ কয় ফতোয়া নিষিদ্ধ করব। আরে পাগল বম্বাস্টিক মার্কা, কিছুই বুঝিস না। ফতোয়া বন্ধ করা মানে আমার কোরআনটাকে বন্ধ করে দেওয়া। কেউ বলে জিহাদ নিষিদ্ধ করব, তুই তো জানিস না, তুই তো বুঝিস না। কোরআন কারীমের এমন সূরা আছে টপ টু বটম শুধু জিহাদের কথাই, কথা কয় না, কথা কয় না। একটা সূরার নাম আছে সূরা কেতাল। কেতাল মানে কি? লড়াই সংগ্রাম। ওই সূরার ভিতরে শুধু এই আলোচনায় আছে। সূরা তাওবা জিহাদ দিয়ে ভরা। সুবহানাল্লাহ কর, আরো জোরে গান সুবহানাল্লাহ। সূরা সাফ জিহাদের আয়াত দিয়ে ভরা। এই যে সূরা নিসা বললাম জিহাদের আয়াত দিয়ে ভরা। কোরআন কারীমের সূরাতুল বাকারায় অনেক আয়াত আছে জিহাদের আয়াত, কথা বলেন না কেন? সূরা আনফাল জিহাদের আয়াত দিয়ে ভরা। আমার দৃষ্টিতে আমি দেখেছি যদি কোরআন কারীমকে 3 ভাগ করা যায়, 3 ভাগের একটা ভাগ 1/3 খুঁজে পাওয়া যাবে শুধু জিহাদ আর জিহাদের আয়াত দিয়ে ভরা। সুতরাং জিহাদ কি কখনো বন্ধ করা যাবে? বন্ধ করলে তাহলে কি বন্ধ করা হবে? কোরআন। আপনারা কি সেটা চান নাকি? আপনারা বলেন জিহাদ জিহাদ করতেছেন, জিহাদ করে মানুষ তো জঙ্গিবাদ হচ্ছে। আরে মিয়া, জঙ্গিবাদ এক জিনিস, জিহাদ আর এক জিনিস। আমার নবীর জীবনে জিহাদ ছিল কিনা? কথা কয় না। 27টা জিহাদ বিশ্বনবী তার জীবনে করেছেন। আর 17টা যুদ্ধে তিনি নিজে কমান্ডার ইন চিফ, সেনাপতি ছিলেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে সেই নবীকে আমরা শুধু খানকায় ঢুকাইছি, খালি মসজিদ মাদ্রাসার মক্তবে ঢুকাইছি। আমার নবী অলরাউন্ডার ছিলেন, ক্রিকেটের ভাষা অলরাউন্ডার। যেমন যুদ্ধের ময়দানে, তেমন মসজিদের ইমামতিতে, তেমন রাষ্ট্র পরিচালনায়, তেমন বিচারকের আসনে, তেমন হাটে বাজারে, তেমন ব্যবসায়ীতে, তেমন চাকরিজীবীতে, তেমন ছিলেন তিনি কৃষিকাজে, তেমন ছিলেন একজন নানা হিসেবে, ছিলেন একজন স্বামী হিসেবে, ছিলেন একজন শ্রমিক হিসেবে, ছিলেন একজন শিক্ষক হিসেবে, ছিলেন একজন কৃষক হিসেবে। এমন কোনো সেক্টর নাই যেখানে আমার নবীকে সেটিং করা যাবে না। আর একটু জোরে হোক, আরো জোরে হোক। আর সেই নবীর কথা শুধু মসজিদে কয়ে আমরা কান্দি। একজন কবি আফসোস করেছে, কবির আফসোসের সুরটা কি আমি বলবো? এ নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। নবীর নামে দরুদ পড়ি, নবীর নামে গড়া গড়ি মসজিদের ভিতরে, বাইরে তারে মানতে না রে সংসার ও সমাজে। তিনি হলেন আল্লাহর রসুল, তিনি হলেন আল্লাহর রসুল, এমনটি কি সাজে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। নবীর কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে। সে আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে পিত্ত জলের স্যাঁত করে, পিত্ত জলের স্যাঁত করে বকে আজে বাজে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। ঠিক কিনা? নবীজিকে সব জায়গায় মানতে রাজি আছি। এ কতক্ষণ রাজি আছি? আরো জোরে বলেন রাজি আছে? একজন লোক আমল বলতেছে, হুজুর কি যে কন, নবীর আদর্শ দিয়ে গোটা দেশ ভরে গেছে। আমি মনে করছি যে ওর মাথার বোধহয় তার ছিঁড়ে গেছে।
কথা কন না কেন? আমার কাছে তখন মনে হয় ওই দৃশ্যের কথা। একটা লোক রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। কি অ্যাক্সিডেন্ট ভাই? আগেকার জামানায় রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেলে দেখতেন লাশটা পোস্টমর্টেম করার পরে তালাই দিয়ে পেঁচায়া বাড়ির দিকে নিয়ে এসে মাটি দিত আগের জামানায়। আর এখন এটা করে না। এখন ওই যে একটা রাষ্ট্রীয়ভাবে সরকারি একটা ব্যাগ আছে, বড় সাদা ব্যাগ, ওর ভিতরে ঢুকায় চেন আটকায় দেয়, এখন এটা করে। কিন্তু আগের জামানায় ছিল কি ওই তালাই দিয়ে পেঁচানো। এটা আপনারাও দেখেছেন। তো লাশটা নিয়ে আসতেছে একটা ভ্যানে উঠায়া, গ্রামের লোকেরা সব রাস্তায় নেমেছে। একজন জিজ্ঞেস করতেছে, কেরে ভ্যানালা, এ আব্দুল করিমের কোথায় লাগছিল অ্যাক্সিডেন্ট করে? তে আব্দুল করিমের লাগছিল মাথায় আর বুকে। আপনারা বলেন এই দুইটা জায়গা কি আসল না নকল? একটা বডির ভিতরে এই দুই জায়গা কি আসল জায়গা না? এই লোকটা বলতেছে, আচ্ছা হাত পায়ের খবর কি? কইলে ঠিক আছে। কয় জাগ বেঁচে গেছে। কয় জাগ বেঁচে গেছে। আপনারা বলেন এই লোকটা কি বেঁচে গেছে? লাগছে কোথায় কোথায়? আসল জায়গা না নকল জায়গা? শেষ হয়ে গেছে, ডেড বডি হয়ে গেছে, তাও করছে জাগ বেঁচে গেছে। তার মানে ওর মাথায় কোনো তার নাই। কোরআনে কারীম ইসলামের মাথাও গেছে, বুকও গেছে। কথা কন? এই জমিনে মাথাও নাই, বুকও নাই, আছে শুধু হাত পা একটু। আপনি কি মনে করেন কোরআন আর ইসলাম বাঁচে আছে? অবস্থা অত্যন্ত চূড়ান্ত হয়ে গেছে। সুতরাং আল্লাহ পাক এই পৃথিবীতে কোরআনে কারীম কেন পাঠালেন, আজকে আমার আলোচ্য বিষয় সাবজেক্ট হলো সেটাই। জোরে বলেন ইনশাআল্লাহ।